আল কোরআনে আজ থেকে 1400 বছর আগে এমন কিছু সত্য কথা তুলে ধরা হয়েছে যেটা বর্তমান বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারে নাই, শুধু কনসেপ্ট হিসেবেই রয়ে গেছে। বলছিলাম টাইম টেবল বা সময় যাত্রার কথা। অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই কোরআনের সাথে এক্সপ্লেন করে একটু বলেন যে টাইম টেবল কি আসলেই পসিবল কি না। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা আপনারা অনেকে জানেন অথবা ঠিকভাবে জানেন না। সেই ঘটনাটা উল্লেখ করার আগে আপনাদেরকে টাইম টেবল আদৌ পসিবল কিনা সেটা সম্পর্কে বিজ্ঞান কি বলে সেই জিনিসটা আপনাদেরকে একটু বুঝাই। আইনস্টাইনের সেই বিখ্যাত স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির মতে যে সময় যাত্রা বা টাইম টেবল তখনই পসিবল যখন আপনি আলোর গতিতে বা আলোর গতির কাছাকাছি গতিতে আপনি ট্রাভেল করতে পারেন। ধরেন আপনি একটা লাইট মারলেন, সেই লাইটটা এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে পৌঁছে যায় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। দ্যাটস মিন আলো আপনি যদি হিসাব করেন 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার ট্রাভেল করে। এখন এই 3 লক্ষ কিলোমিটারটা কত, সেটা হচ্ছে আপনি পৃথিবীর, আমি এই জায়গায় বসে আছেন, ধরেন আপনি ঢাকা শহরে বসে আছেন, ঢাকা থেকে যাত্রা শুরু করে আপনার পুরো পৃথিবীকে প্রদক্ষিণ করে আবার ঢাকাতে আসছেন, এরকম করে প্রায় 7.5 বার ঢাকাতে আসছেন, মানে 7.5টা প্রদক্ষিণ করছেন পুরো পৃথিবীটাকে 1 সেকেন্ডের মধ্যে। আলো 1 সেকেন্ডে ঠিক ততটুক দূরত্ব অতিক্রম করে। এখান থেকে আমাদের সূর্যের দূরত্ব প্রায় হিসাব করলে 15 কিলোমিটার, আর ওই সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে সময় লাগে মানে 8 মিনিট 20 সেকেন্ড সামথিং হয়তো। এখন আমাদের সূর্যের কাছাকাছি আরেকটা হচ্ছে সূর্য আছে যেটাকে আমরা তারা বলি, যেটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাইউরি। এখন এই সূর্যের আলো ওই প্রক্সিমা সেন্টাইউরি পর্যন্ত পৌঁছাইতে সময় লাগে 4.2 লাইট ইয়ার। তার মানে আলো 1 বছরে যতটুক দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় 1 লাইট ইয়ার। তার মানে 4 বছরে যেটাকে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে 4 লাইট ইয়ার। টানা 4 বছর যদি আলো যাত্রা করতে থাকে তাহলে যতটুক দূরত্ব যাবে সেটা হচ্ছে 4 লাইট ইয়ার। এই 4 লাইট ইয়ার সময় লাগে প্রক্সিমা সেন্টাইউরি পর্যন্ত পৌঁছাইতে। এরপরে বিভিন্ন জিনিস আছে সেটা সম্পর্কে আপনাদেরকে বললাম না। মূলত আমাদের যে মিল্কি ওয়ে বা গ্যালাক্সির কথা হিসাব করি, যেটাকে আমরা আকাশগঙ্গা বলে থাকি অনেকে, এখন এই গ্যালাক্সিতে আপনি যদি তারা বা স্টার, মানে আমাদের মতো সূর্য যেটা আছে এরকম সূর্যের সংখ্যা, মানে আমাদের সূর্যটা হয়তো অনেক ছোট, এর থেকে অনেক বড় বড় সূর্য বা স্টার আছে, এর পরিমাণেই প্রায় আপনার 100 বিলিয়ন থেকে 400 বিলিয়নের কাছাকাছি। 100 বিলিয়ন থেকে 400 বিলিয়ন। এখন 1 বিলিয়ন সংখ্যাটা কত সেটাও আপনারা জানেন। আর আমাদের পৃথিবীর মতো গ্রহ যদি হিসাব করেন সেটা প্রায় 100 বিলিয়নেরও বেশি মোটামুটি এই মিল্কি ওয়েতে আছে। এখন এই মিল্কি ওয়ের একটা ভর কেন্দ্র আছে, এই ভর কেন্দ্রটাই মূলত হচ্ছে পুরো মিল্কি ওয়েটারে এক্সপ্লেন করতে সাহায্য করে বা ধৈর্য রাখতেও অনেক সময় সাহায্য করে। এইসব জিনিস হয়তো বুঝাইলে আপনারা বুঝবেন না, সিম্পল ভাষায় আপনাদেরকে বলি। এখন দেখেন, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির মতে আপনি যদি আলোর গতিতে ট্রাভেল করতে পারেন বা যাত্রা করতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন, আপনি সময় জালকে অতিক্রম করতে পারবেন। ধরেন আপনি পৃথিবীতে বসে আছেন এবং আপনার একজন বন্ধু পৃথিবীতে বসে আছে, আপনি হঠাৎ করে এমন একটা যন্ত্রের মাধ্যমে বা রকেটের মাধ্যমে যাত্রা করলেন যেটা আলোর গতিতে যাত্রা করতে পারে। সাধারণ রকেটের পক্ষে কখনোই পসিবল না, বা এখনো ওই টেকনোলজি পৃথিবীতে আবিষ্কার হয় নাই যেটা দিয়ে আলোর গতির কাছাকাছি পৌঁছানো সম্ভব। যদি যাত্রা করতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন, আপনি 1 বছর আলোর গতিতে যাত্রা করলেন, আপনি 1 বছর পর পৃথিবীতে আইসা দেখলেন পৃথিবীতে 50 বছর অথবা 100 বছর পার হয়ে গেছে, আপনার বন্ধু হয়তো মরে গেছে অথবা বুড়ো হয়ে বিছানা শয্যাশায়ী। বুঝতে পারছেন কিনা বিষয়টা? এখন তার মানে আলোর গতিতে যাত্রা করতে পারলে সময়ের জালকে অতিক্রম করা সম্ভব আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির মতে। আরো একটা ঘটনার মাধ্যমে সেটা সম্ভব, সেটা হচ্ছে যদি এই মহাবিশ্বে এমন কোনো জায়গা থাকে যেখানের ভরকেন্দ্র ব্ল্যাক হোলের ভরকেন্দ্রের কাছাকাছি অথবা ব্ল্যাক হোলের কাছাকাছি অথবা ব্ল্যাক হোলই দেখেন। এখন ব্ল্যাক হোল হচ্ছে যখন একটা স্টার মরে যায় বা ধ্বংস হয়ে যায়, এই আশেপাশে যা কিছু আছে সূর্য গ্রহ তারা সবকিছুকে তার ভিতরে নিয়ে যায়। এখন তার ভর বা ম্যাস অনেক বেড়ে যায়, তখন এই জায়গা থেকে আলো ফিরে আসতে পারে না, মানে আলো এত দ্রুত ট্রাভেল করা সত্ত্বেও আলো সেই জায়গা থেকে ফিরে আসতে পারে না। এখন আপনি যদি ব্ল্যাক হোলের কাছাকাছি বা ব্ল্যাক হোলের মধ্যে আপনি যদি 1 বছর অতিক্রম করে আসতে পারবেন তাহলে পৃথিবীতে আইসা দেখবেন হয়তো 1000 বছর সময় অতিক্রম হয়ে গেছে। বুঝতে পারছেন কিনা সময় জালটা? তার মানে আপনার পৃথিবীতে যেই হারে সময় চলতেছে ইউনিভার্সের অন্য কোনো জায়গায় সেই হারে সময় নাও চলতে পারে, সেটা ডিপেন্ড করে ভরকেন্দ্রের উপর। অ্যাকর্ডিং টু সায়েন্স, যদি কোনো মানুষের শরীরের তাপমাত্রা কমায় ফেলা যায় এবং তার বডির শেপ পরিবর্তন করা যায় নিয়মিত, তাহলে সে একটা লম্বা সময় পর্যন্ত শুয়ে এবং জীবিত থাকতে পারে বা সুস্থ থাকতে পারে। আল কোরআনে সূরা আল কাফের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে, ফের একটা অংশের মধ্যে আল্লাহ তাআলা বলে
যে তাদের শরীরের অবস্থানকে পরিবর্তন করতেছিল মাশরিক এবং মাগরিবের তারা। দ্যাটস মিন তাদেরকে এপাশ থেকে ওপাশ করতেছিল, অবস্থান পরিবর্তন করতেছিল, যার কারণে তাদের শরীরের ভারসাম্য বা তাদের শরীর পচে যাচ্ছিল না বা নষ্ট হচ্ছিল না। শুধু তাই নয়, আমরা যে ব্ল্যাক হোল থিওরিটাকে ইউজ করতেছিলাম এই জিনিসটাও আপনি এই জায়গায় পাবেন। কারণ ব্ল্যাক হোলের থিওরিতে ব্ল্যাক হোল থেকে আলো কখনো ফিরে আসতে পারে না, আর ইউনিভার্সের কোনো জায়গায় যদি ডেনসিটি বা হচ্ছে মাস বেড়ে যায় সেই জায়গায় সময় অনেক স্লো হয়ে যায়। এন্ড সূরা সাদে কাফের মধ্যে দেখেন যে সেই জায়গায় বলা হয় যে তোমরা যখন সূর্যকে উদিত হইতে দেখতে তখন আমি তাদেরকে তাদের গুহা থেকে ডানে বা বামে সরায় নিতাম। তার মানে তাদের যে গুহাটা ছিল, যেই গুহাতে তারা হচ্ছে ঘুমিয়েছিল, সেই গুহাতে সূর্যের আলো প্রবেশ করতো না, যদিও সেটা প্রশস্ত ছিল। তার মানে একটা বিশাল প্রশস্ত জায়গাতে আপনার সূর্যের আলো স্কিপ করে যাচ্ছিল। এখন সূর্যের আলো স্কিপ করা মানে ওই জায়গায় থেকে সূর্যের আলো ফিরে আসতে পারতেছিল। তার মানে ওই জায়গায় হয়তো গ্র্যাভিটেশনাল ফোর্স এমন বেশি বেড়ে গেছিল ব্ল্যাক হোলের কাছাকাছি, যার কারণে সেখান থেকে আলো ফিরে আসতেছিল না। যখন কোনো জায়গায় ডেনসিটি বেড়ে যায় আমরা জানি সেই জায়গায় সময় স্লো হয়ে যায়। এই সূরাটা মূলত আসহাবে কাফদের নিয়ে বর্ণনা করা, যখন তারা আল্লাহর কাছে সাহায্য চাইছিল এবং একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়ায় দিছিল, এবং যখন তারা ঘুম থেকে জাগছিল তারা দেখছিল প্রায় 309 বছর অতিক্রম হয়ে গেছে। তাদের কাছে মনে হয়েছিল তারা মাত্র কয়েক ঘন্টা ঘুমাইছে, কিন্তু তারা যখন উঠছে এবং বাইরে ভ্রমণের জন্য গেছে তখন দেখে যে বাইরের সবকিছু পরিবর্তন হয়ে গেছে, মানে 309 বছর সময় অতিক্রম হয়ে গেছে। আল কোরআনে টাইম টেবল সম্পর্কে অনেক আগে থেকেই বলা আছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার মক্কা থেকে আপনার মসজিদুল হারামে মানে জেরুজালেমে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে আপনার সিদরাতুল মুনতাহাবে। এখন আপনি যদি হিসাব করেন যে মক্কা থেকে তৎকালীন সময় জেরুজালেমের রাস্তার দূরত্বটা প্রায় কয়েক মাসের রাস্তা, আর সেই ঘটনাটা আল্লাহ রসুল ঘটে মাত্র রাতের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, যে সেখান থেকে সেখানে যাওয়া হয়, সেখানে হচ্ছে নামাজ পড়া হয়, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে 7 আসমান অতিক্রম করে নিয়ে যাওয়া হয় সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সেই জায়গায় আল্লাহ তাআলা তাকে হচ্ছে প্রথমে 50 ওয়াক্ত নামাজ, এরপরে ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করা হয়। সো এই যে বিশাল একটা যাত্রা, এই যাত্রাটা মাত্র রাতের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়েছিল। দ্যাটস মিন টাইম ট্রাভেল। আবার এখন বর্তমান যুগে সায়েন্টিস্টরা টাইম ট্রাভেল সম্পর্কে জাস্ট এতটুকু ধারণা দিতে পারে যে আমরা যদি লাইট স্পিডে ট্রাভেল করতে পারি তাহলে টাইম ট্রাভেল সম্ভব, অথবা আমরা যদি ব্ল্যাক হোলের কাছাকাছি মাস ক্রিয়েট করতে পারি বা কোনো জায়গায় গ্র্যাভিটেশনাল ফোর্সকে স্লো করে দিতে পারি বা বাড়াই দিতে পারি, তাহলে সেই জায়গায় টাইম ট্রাভেল করা পসিবল। আর যেই জিনিসটা এক্সপ্লেনেশন আমরা আল কোরআনে খুব ভালোভাবেই পাই।